গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। সামনে আমাদের আইপিএল, তাই তোমাদের একটা ধোনির পোস্টার ড্রয়িং এঁকে দেখাবো। তার আগে তোমাদের আর্টিস্টিক আর্ট একাডেমি থেকে স্বাগত জানাই। আর বলে রাখি, চ্যানেলের যারা নতুন স্টুডেন্টস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক করতে ভুলবে না। এটা আমার হচ্ছে চ্যাপ্টার পার্ট 1 ড্রয়িং, হয়তো হাফ এটাই দেখাবো আর নেক্সট পার্টে আমি পুরো ড্রয়িংটা দেখাবো। অ্যাট ফার্স্ট একটা হালকা করে একটা স্কেচ করে নিচ্ছি। হ্যাঁ, A3 আইভরি সিটে একদিকে ধোনি থাকবে আর একদিকে চেন্নাইয়ের যে লোগোটা আছে লোগোটা বানাচ্ছি আমি, দেখো। হ্যাঁ, হালকা করে করার পর এটা আমি মার্কার দিয়ে বানিয়ে দিচ্ছি। তারপরে এটা আমি 12 সেন্টস ডমস অয়েল প্যাস্টেল দিয়ে এটা করব। ঠিক আছে, দেখো কীভাবে ড্রয়িংটা করছি ধীরে ধীরে তোমাদের সামনে। হ্যাঁ, লোগোটার জন্য উপরে প্রথমে যখন লোগোটা করলে তারপরে উপরে আমি চেন্নাই লিখছি। হালকা লেখার পর আমি লেফট সাইড থেকে লিখে রাইট সাইডে যাচ্ছি, যেন লেখাটা যেন মিডলে থাকে। ওই জন্য আমি লেফটটা আগে লিখে রাইটে যাচ্ছি, এটাও তাই। হ্যাঁ, এটা ওইভাবেই লিখে যাচ্ছি। লেখাটা উপরেরটা প্রথমে একটু ছোট ছোট হবে, তারপরেরটা একটু বড় হবে এবং তারপরেরটা নিচেরটা আরও বড় হবে। 3টে লাইনে লেখা হবে, নিচের লেখাটা একটু নিচের শেপটা রাউন্ড হবে। ঠিক আছে, সেইভাবে করছি। এটা লেখা আছে চেন্নাই সুপার কিং লেখা আছে। ঠিক আছে, আর তোমার পেছনে একটা লায়নের স্ট্রাকচারে একটা একটা লায়নের ড্রয়িং থাকবে, সেই হিসাবে পেছনটা লায়ন বানিয়ে দিচ্ছি। লায়নটা রেড কালার দিয়ে পরে হবে। হ্যাঁ, আর ব্যাকগ্রাউন্ডটা আমরা ইয়েলো এবং ব্লু দিয়ে কভার আপ করে দেবো। আর পাশে আমাদের ধোনির একটা মানে পোর্ট্রেট বলতে পারো বা ফিগারই বলতে পারো, সাইডে একটা ধোনির ফিগার করে দেবো। তাহলে জিনিসটা আমাদের আইপিএলের খুব সুন্দর একটা ড্রয়িং তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো আমি ড্রয়িংটা ব্যাকগ্রাউন্ডটা এই চ্যাপ্টারে পুরো করে রাখছি, আর সেকেন্ড চ্যাপ্টারে আমি ধোনিটা দেখাবো এবং কমপ্লিটটা তোমরা দেখবে। তাহলে ধোনি পোর্ট্রেটটা তোমরা এবং ফিগারটা আঁকাটা শিখতে পারবে যে প্যাস্টেল কালার দিয়ে কীভাবে কালার করতে হয়। অ্যাট ফার্স্ট আমি পুরোটাই মার্কার দিয়ে এঁকে দিচ্ছি যাতে ভালোভাবে বোঝা যায় এবং ক্লিয়ারিটি হয়। ওই জন্য এটা পাতলা সরু মার্কার দিয়ে আঁকছি। হ্যাঁ, প্রথমে লাইট পেন্সিলে তোমরাও এঁকে নেবে যাতে রাবারে মুছতে পারো, আর পেনে করলে তো মুছতে পারবে না। তাই আমি প্রথমে হালকা একটু পেনে স্ট্রাকচার করে নিয়েছি, তারপরে পেন্সিল স্ট্রাকচার করার পরে পেনে কমপ্লিটলি করছি। তো খুব ড্রয়িংটা হার্ড নয়, খুবই ইজি। হ্যাঁ, যারা ড্রয়িং শেখো তারা ইজিলি এটা আঁকতে পারবে। আর অসুবিধা হলে এটা তোমরা গ্রিড করেও আঁকতে পারো। আগে তোমাদের অনেক ক্লাসে গ্রিড তোমাদের ড্রয়িং শিখিয়েছি। ঠিক আছে, তাই তোমরা নর্মালভাবে আঁকতে পারো বা এটা গ্রিড করে পোর্ট্রেটটা এঁকে নিতে পারো। আর এই আদার্স যেগুলো লেখা টাকা যেগুলো লায়ন আছে এগুলো নিজেরা ইজিলি আঁকতে পারবে। ঠিক আছে, আর এই জামার মধ্যে অনেক ড্রয়িং অনেক জিনিস লেখা আছে, সেগুলো একটু ডিটেলিং করবে লেখাগুলো। জামাটা যেভাবে ফোল্ড হয়ে আছে লেখাগুলো সেইভাবে ফোল্ড হয়ে যাবে, একদিক থেকে ঘুরে আরেক দিকে যাবে। মানে যেভাবে জামাটা ফোল্ড হবে লেখার টাইপটা যেন সেভাবে সরু মোটা বা থিকনেস বা রাউন্ড স্ট্রাকচারগুলো হয়, তাহলে মনে হবে জামার মধ্যেই লেখাটা আছে। এই জিনিসটা ভালো করে লক্ষ্য রাখবে যে আমি কীভাবে লিখছি, কোন জায়গায় মোটা সরু হচ্ছে। ঠিক আছে, বাস লেখাটা হয়ে গেলে এটা আমি ডমস কালার দিয়ে করব অনেকে, বা এটা ক্যামেল অয়েল প্যাস্টেল দিয়েও তোমরা করে উঠতে পারো। হ্যাঁ, আর ওয়াটার কালার দিয়েও করা যাবে। তাই ছোটরা যাতে পারো সেই জন্য আমি 12 ডমস দিয়ে ব্যাকগ্রাউন্ডটা করছি। ফার্স্টে লেমন ইয়েলো দিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডটা ভরে নেবো। তার আগে একটু একটু ব্রাউন, হ্যাঁ ব্রাউন একটু মার্ড হালকা দিয়ে দিচ্ছি সাইডগুলোয়। হ্যাঁ, তাহলে জিনিসটা একটু ইফেক্টটা ভালো লাগবে। তারপরে পুরোটা ব্রাউন ইয়েলো দিয়ে ফিল করব, কিন্তু খুব সাবধানে করবে, লেখার ভেতরে যেন রঙটা না ঢোকে। একটু ধীরে ধীরে করবে কারণ লেখাটা মানে অন্য কালার হবে। আর লায়নটার উপরে ঢুকলে কোনো ক্ষতি নেই, কারণ লায়নটা আমরা রেড দিয়ে করব, রেড ইয়েলো সমগোত্রীয় রঙ, ওটা কোনো প্রবলেম হবে না। আর ডমস কালার একটার ওপর একটা সুন্দর চেপে যায়, ওই জন্য এটা লেখাটা আঁকাটা খুব প্রবলেম হবে না। তা ইয়েলোটা খুব ডার্ক করো না, একটু হালকা করবে, তাহলে এর উপরে জিনিসগুলো চেপে যাবে। এবং এটা করার পর এটা টিস্যু পেপার বা কোনো কাপড় দিয়ে ব্ল্যান্ড করে ভালো করে এটা ঘষে মিশিয়ে দেবে ব্ল্যান্ড করে, তাহলে জিনিসটা স্মুথ হয়ে যাবে, রঙের লেয়ারটা কিছুটা কমে যাবে এবং দেখতে আরও সুন্দর হবে এবং গ্যাপগুলো ফুলফিল হয়ে যাবে। ঠিক আছে, দেখো ইয়েলোর কাজটা হয়ে গেল। কোনো সাইডগুলো একটু রেড বা ব্রাউন দিয়ে দিচ্ছি যাতে দেখতে ঠিক লাগে, এবং যেখানে যেখানে হোয়াইট ফাঁকা আছে সেগুলো গ্যাপগুলো ভরে দাও। এবং এই সাইডটা আমি ব্লু দিয়ে পুরো ভরছি, ব্লু এবং কোনো কোনো জায়গায় স্কাই ব্লু দিয়ে এই সাইডটা পুরো ব্লু করছি। কারণ ধোনির জামাটা আমরা ইয়েলো করব, তাই এই সাইডটা যদি ইয়েলো করে দিই জামার সঙ্গে মিলে যাবে, জামাটা ভ্যানিশ হয়ে যাবে। ওই চিন্তা করে এই দিকটা আমি পুরো ব্যাকগ্রাউন্ডটা ব্লু টেনে দিলাম, তাহলে জামাটা
প্রমিনেন্ট বোঝা দেবে। নেক্সট চ্যাপ্টারে তোমাদের জামা এবং ফেস ভালোভাবে শেখাবো, তোমরা আশা করি ওটা ভালো করে ফলো করবে এবং ওটা শিখতে পারবে। এটাও আমি টিস্যু পেপার দিয়ে ঘষে পুরো ব্যাকগ্রাউন্ডটা মিশিয়ে দিচ্ছি, মাঝে মাঝে একটু পুশিয়ান ব্লু টাচ দিচ্ছি ডার্ক করে, হ্যাঁ, তাহলে দেখতে একটু ভালো লাগবে। আর এর ভেতরে একটু দিচ্ছি ইয়েলোর উপরে কোনো কোনো জায়গায় একটু ব্লু দিয়ে চাপিয়ে দেবো, যেন কালারটা ওর মধ্যে মিশে গেছে বা চলে গেছে এইভাবে, ঠিক আছে। বাস আমাদের দেখো ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর ইজিলি হয়ে গেল। এবারে এটার পরে আর এখানেও কিছু কিছু ইয়েলো আমি দিয়ে দিচ্ছি, ইয়েলোটা ডমস কালার মোটামুটি লেগে যায়, ইয়েলো অরেঞ্জ একটু গায়ে জোর দিয়ে দেবে, রঙটা যেন ভেঙে না যায়, মোটামুটি কর্নার দিয়ে চাপ দেবে, হয়ে যাবে। এবারে লেখাটা লিখবো। লেখাটা নিচের দিকে একটু ব্ল্যাক টাচ দিচ্ছি, প্রত্যেকটা লেখা নিচটা ডার্ক হবে, উপরে হালকা হবে, ব্লু দিয়ে করতে হবে, তাই ব্ল্যাক দিলাম, ডার্ক ব্লু দিলাম এবং উপরে স্কাই ব্লু দিয়ে মিশিয়ে ভালো করে সুন্দর করে মিশিয়ে দিলাম, একটু ধরে ধরে করবে এবং এটা 6B বা 10B পেন্সিল দিয়ে লেখাগুলো আউটলাইন করে দেবে, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার এবং সুন্দর হয়ে যাবে। একটু স্কেল ধরে করবে, তাহলে লেখাটা পারফেক্ট এবং সুন্দর হবে। এটাও ফার্স্ট ব্ল্যাক দিলাম, তারপরে পুশিয়ান ব্লু, তারপরে স্কাই দিয়ে পুরো উপরটা দিয়ে দিলাম, বাস। হ্যাঁ, সুপার কিং লেখা হয়ে গেল। উপরটা চেন্নাইটা অনলি ব্লু দিয়ে লিখে দিচ্ছি আমি, হ্যাঁ, নর্মাল ব্লু দিয়ে চেন্নাইটা লিখে দিলাম। উপরে একটা সিম্বল আছে, ওটাও আমি ব্লু দিয়ে লিখে দিলাম। প্রত্যেকটা লেখাটা তোমরা পেন্সিল দিয়ে একটা আউটলাইন করে দেবে, তাহলে সুন্দর হবে, ঠিক আছে। আর এগুলো আমি রেড দিয়ে করছি, পুরো লায়নটা রেড দিয়ে করছি, ঠিক আছে। আশা করি তোমরা এটা করতে পারবে এবং তোমরা এটা যদি খুব ভালো লাগে, আবার বলছি, তোমরা এটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পরের চ্যানেলটা তোমরা ফলো করবে, তাহলে পুরো পোর্ট্রেটটা শিখতে পারবে, তাহলে ড্রয়িংটা হয়ে যাবে। দেখো আমাদের ড্রয়িংটা আজকে কমপ্লিট হয়ে গেল। আজকে ক্লাসটা এখানেই রাখছি, তোমরা ভালো থেকো, পরের ক্লাসে আবার দেখা হবে, বাই।